হিন্দু হয়েছিলেন, এই অপরাধ তারা করেছেন। তারপরে ভিটে মাটি হারা হয়ে বর্তমানে তাদের আশ্রয়স্থল কোথায়? না সেই শরণার্থী ক্যাম্প বা শরণার্থী শিবির। কিন্তু সেখানে গিয়েও প্রাণ ওষ্ঠাগত, রীতিমতো নাভিশ্বাস দশা। কেননা ইতিমধ্যে ট্রিপল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে গোটা ক্যাম্প। এমনকি মানবাধিকার কমিশনের যে প্রতিনিধি দলের সদস্যরা গিয়েছিলেন তাদের সঙ্গে কথা পর্যন্ত বলতে দেওয়া হয়নি। এক কথায় প্রাণ ওষ্ঠাগত সেই সমস্ত শরণার্থীদের। দেখুন ছবিগুলো। All the media personnel to take the permission and then go inside, please. Thank you so much. কিসের এত গোপনীয়তা? কি লুকাতে চাইছে মমতার পুলিশ? নিজের দেশ, নিজের রাজ্যের বাসিন্দাদের সঙ্গেও কথা বলতে কেন অনুমতি লাগবে? এর আগেও সংবাদ মাধ্যমকে শরণার্থী শিবিরে ঢুকতে বাধা দেয় পুলিশ। গতকাল পর্যন্ত যেখানে ঢোকা যাচ্ছিল সেখানে আজ কি এমন হলো যার জন্য রাতারাতি গেট বন্ধ হয়ে গেল? আপনি কথা বলুন না আমাদের সাথে। রাতারাতি কি হয়ে গেল? তারপর শুক্রবার শরণার্থী শিবিরের একেবারে পলিথিনের ব্যারিকেড। এই অংশ আজ ঘিরে দেওয়া হয়েছে ত্রিপল দিয়ে। অনেকে যেটা মনে করছেন ভিতরে কি হচ্ছে বাইরে যাতে সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা দেখাতে না পারে, সেই কারণেই রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসনের হঠাৎ করে এই সুপার অ্যাক্টিভ মোড। এই পলিথিন দিয়ে ঘিরে দিল কবে? টাঙাতে বারণ করা হয়েছে, আমাদের কাউকে মানছে না, উনারা তাও পর্দা টাঙিয়ে দিল। এটার মানে কি? ইনারা আমাদের মনে হচ্ছে কোনো ফোন দিয়ে আসছে। হ্যাঁ, এখন দুদিন ধরে যা পরিস্থিতি দেখছে তার জেলখানা থেকেও খারাপ। খাবার দাবারের কোনো ভালো কিছু দিচ্ছেন না, না ঠিক মতো পাচ্ছি না। এর থেকেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শরণার্থীরা। শুক্রবার ক্যাম্পে যান জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। তাদের সঙ্গে নাকি দেখাই করতে দেওয়া হয়নি ঘর ছাড়াদের। ভালো নাই, খুব খারাপ। কেউ যদি আসছে তো আমাদের সাথে দেখা করতে দিচ্ছে না। আমরা তো অসুবিধা পড়ে আছি, তার জন্য তো আমাদের সাথে দেখা করতে আসে। আমরা কি মার্ডার করেছি বলেন তো? হ্যাঁ তো মার্ডার করেছে, জেলখানা কত রেখে দিয়েছে। হ্যাঁ বাইরে তাক বাজে। আমরা তো জানতে চাই আর কতদিন মমতা এরকম বলেন তো? আর কতদিন এরকম করে রাখবেন আমাকে? এক সময় ক্যাম্পের চারধারের ত্রিপলও ছিঁড়ে ফেলেন ঘরছাড়ারা। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা। এই ক্ষোভের আঁচ কি টের পাচ্ছেন মাননীয়া? আওয়াজ পৌঁছাচ্ছে নবান্ন পর্যন্ত। মেরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। ওয়াকফ আইন, সেই আইনের বিরোধিতার নাম করে যেভাবে হিন্দুদের উপরে নির্বিচারে অত্যাচার চলছে তাতে পরিস্থিতি ভয়াবহ হয়েছে। একেবারে নরক দর্শন করছেন হিন্দুরা। তাদের অপরাধ একটাই যে তারা হিন্দু। একদিকে যখন এই পরিস্থিতি, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করছে? বাস্তব পরিস্থিতি রোখার একটা মরিয়া চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। দেখুন সেই ছবি। মায়ের টানতে সব লুট করে নিয়েছে, সব লুট করে নিয়েছে। ছাদে থেকে ফেলে দিয়েছে, থাকতে পারছি না। হিন্দু বিরোধীরা বয়স দেখেনি, হিন্দু হওয়াটাই যেন তাদের গায়ে জ্বালার প্রধান কারণ। আর তাই তো বৃদ্ধ হলেও নিস্তার পেলেন না হিংস্রতার হাত থেকে। স্রেফ হিন্দু বলেই তাকে মারতে মারতে ছাদ থেকে ফেলে দেয় হামলাকারীরা। ছাদে থেকে ফেলে দিয়েছে, থাকতে পারছি না। ছাদে লুকিয়েছিলাম। ছাদে লুকিয়েছিলেন? বদমাস গলা নিয়েছে, যে কিভাবে দেখে নিয়েছে, যে মারতে লেগেছে ফেলে দিয়েছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রশাসনের কাছে সাহায্য ভিক্ষা করেছেন। ওদের ভরসা নাই, পুলিশ তো আসে নাই, পুলিশকে ফোন করলে আসে নাই। আর তাই তো তাদের ভরসা বিএসএফ। জীবন চালানোর জন্য ক্যাম্প চাই। কি ক্যাম্প? ক্যাম্প বিএসএফ ক্যাম্প।
একই কথা বলছেন রানীপুরের বাসিন্দা ভুবন দাস। আমরা বিএসএফ ক্যাম্পে চাই, আমরা এখানে আমাদের গ্রামে আমরা বিএসএফ ক্যাম্পের অনুমতি করছি। বাড়ি ভাঙচুর, সব লুটপাট, প্রাণ বাঁচাতে আশ্রয় এখন জাফরাবাদের একটি ক্যাম্প। রানীপুর এবং জাফরাবাদ এই দুটি ব্লকের জন্য এই জাফরাবাদ স্কুলের মধ্যে রান্না হচ্ছে। দাদা, এই কি করা হচ্ছে আজকের এবং কতজন মানুষ খাবেন আজকে? ডাল, 5 তরকারি, আজকে 400 লোকের রান্না হচ্ছে। রিপাবলিক বাংলার প্রতিনিধির সামনে দুর্বিষহ সেই ঘটনার বর্ণনা দিয়েছেন আক্রান্ত। বাড়িতেও তো ইট পাথর ছুঁড়েছে, আমাকে তো ইট লেগেছে। হ্যাঁ, এই তো এই জায়গায় ব্যথা করছে, ওষুধ নিব, ডাক্তার এসেছে, ওষুধ। রান্নাঘরটা ভেঙে দিয়েছে তো, ভেঙে দিয়েছে। আমরা উপরে রান্না করতাম, ছাদের উপরে ইট টিট চালিয়ে সব প্লাস্টিক সব ছিঁড়ে দিয়েছে। কথায় কথায় সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে অভয় বার্তা দিতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর হিন্দুদের সুরক্ষা, তারা কি হিন্দু বলে হেলাফেলা? মানুষ মরছে, সরকার দেখছে। হিন্দু বলেই কি এ রাজ্যে মরতে হবে? আপনি যেমন 33% মুখ্যমন্ত্রী, তেমনি আপনি 67%-ও মুখ্যমন্ত্রী। এটা ভুলে গেলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরত। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে। শম্ভুনাথ পালের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।